দুপুরবেলা বন্ধুরা দেখো, আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। আজকে বৃহস্পতিবার পূজা করব। এখন তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি, সঙ্গে থাকো। আজকে বৃহস্পতিবার, তোমরা জানোই বৃহস্পতিবারের দিন একটু আলপনা তো দিতেই হয়, বাড়িতে না দিলে কেমন লাগে। সারাটা সপ্তাহে একটাই দিন আলপনা দিতে হয়, একটু বৃহস্পতিবার দিন করে। তেমন আলপনা দিতে পারি না, তাও একটু চেষ্টা করলাম দিচ্ছি। দেখো কেমন হবে বলতে পারবো না, আমার তো পছন্দ হয় না আমার নিজের আলপনা। তোমাদের কি ভালো লাগবে বলো তাহলে। তারপরে দেখো পূজা টুজা কমপ্লিট করে নেব। মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, মেয়ে দিল না। ক্যামেরাটা ঠিকমতো সেট করতেও পারলাম না, তাই নিজের মতো করে যেভাবে পারলাম একটু ক্যামেরাটা সেট করে নিয়েছি। নিয়ে পূজাটা করে নেব এভাবেই। পূজা করতে করতে মেয়ে বারবার আসছে, জ্বালাচ্ছে সে আমি পূজা করব বলে। আমি পাঠিয়ে দিচ্ছি ওকে ওই ঘরে যা বলে। দেখো আজকে অনেক ফুল পাওয়া গিয়েছে, আজকে অনেক ফুল পেয়েছে। মানে আমাদের বাড়িতে ফুল হয়, আজকে আবার একটু পাশের বাড়ি থেকে ফুল নিয়ে আসা হয়েছে। আজকে অনেকটা ফুল হয়েছে, তার জন্যে সিংহাসনটা পুরো ভরে গেছে ফুলে ফুলে। শিউলি ফুল আছে তো বুঝতেই পারছো, শিউলি ফুল একটু গন্ধটা ভালোই দেয়। সব শেষে দেখো পূজা শেষ করে নিলাম। এবার এসেছে মেয়ে ক্যামেরা করতে, পূজাটা আমি করছি, ও ক্যামেরা করে দিচ্ছে। দেখো সিংহাসনটা কত সুন্দর সাজানো হয়েছে। আজকে একটু ফল নিয়ে আসা হয়নি তেমন, তাই একটু সন্দেশ নিয়ে এসেছিলাম, তা সেটা দিয়েই পূজাটা করে নিলাম। দেখেছো আজকে ফুলে ফুলে ভরে গেছে সিংহাসনটা, খুব ভালো লাগছে। ওপরেও ঠাকুর রেখেছি, নিচেও কিছু কিছু ঠাকুর আছে, ছোট সংসার। এরপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। বৃহস্পতিবার একটু নিরামিষই রাখি বৃহস্পতিবারের দিনটা। আলু বরবটি ভাজা করেছি, বেগুন ভাজা, কলাইয়ের ডাল করেছি, পালং শাক দিয়ে, আর একটা সমস্ত রকম সবজি দিয়ে সবজি করেছি। দেখো ব্লগটা আবার অনেকটা টাইম পরে নিয়ে আসলাম, এখন বিকেলবেলা হয়ে গেছে। তা বাইরে যেসব জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো একটু তুলে নিচ্ছি। দেখো চারিপাশের পরিবেশটা কত সুন্দর, আকাশটা কত পরিষ্কার। এই একটা গাছ দেখা যাচ্ছে, এটা আমড়া গাছ, পাতাগুলো সব পড়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। মেয়েরা খেলা করছে বাড়িতে, পাড়ার মেয়েদের সঙ্গে নিয়ে সবাই মিলে একটু খেলা টেলা করছে। আমিও জামা টামা তুলে নিয়ে ঘরে যাব। ঘরে লাইট টাইট জ্বালানো হয়নি, অন্ধকার আছে, বাইরে ছিলাম ততক্ষণ। এবার জামা টামা তুলে নিয়ে ঘরে যাচ্ছি, তারপরে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আবার। তারপরে দেখো সন্ধ্যাবেলার পরে মেয়ে একটু বায়না করছিল ম্যাগি খাবে বলে, তাই ওর জন্য একটু ম্যাগি করে দিলাম। অনেক দিন ধরে খাবো খাবো করছিল তো, তা আজকে ছিল ঘরে, ম্যাগিটা করে দিলাম। আর আমরা একটু চা করে নিলাম, দুধ চা করছি। দুদিনকার দুধ ছিল তো, তাই বাটিটা একটু পুড়ে পুড়ে গেছে, দুধ চাই করে নিলাম আজকে সন্ধ্যাবেলায়। আর চা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করব। তোমরা সবাই পাশে থেকো, আমিও পাশে থাকবো। তোমরা সবাই ভিডিওটা দেখো, পুরোটা ভিডিও, কেউ স্কিপ করে দেখো না।